সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের আপনার প্রশ্ন আমাদের উত্তরে একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত। আজকে আমার সামনে প্রথম যে প্রশ্নটা আছে, প্রশ্নটা যিনি করেছেন উনার চ্যানেলের নাম হইল ইটিসি ২০১। জানতে চেয়েছেন, সাইরবাগের ৩ কিভাবে ফেলেন এটি বুঝতেছি না। আসলে আপনি আমাদের একটা ফারাইজের ভিডিও দেখে বলছিলেন যে সাইরবাগের ৩ কিভাবে পাইছেন। সাইরবাগের ৩টা যেভাবে পাইছি সেটা হইল, এখানে একজন মহিলা মারা গেছে। তার স্বামী আছে এবং তার সন্তান আছে। যেহেতু সন্তান আছে এইজন্য স্বামীকে দিতে হবে ৪ ভাগের ১। এখন টোটাল সম্পত্তি থেকে ৪ ভাগের ১ বাদ দিলে আর ৪ ভাগের ৩ থাকে। এই ৪ ভাগের ৩ টা আমরা ছেলেমেয়েদেরকে বন্টন করে ওখানে দেখিয়েছি। এই হিসাবে আমরা ৪ ভাগের ৩ পেয়েছি। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন উনার নাম হলো রেজাউল করিম সাহেব। জানতে চেয়েছেন, খায়রুল বাশার পিং রহমত আলী ২ আনা অর্থাৎ ৭.১২৫% মালিক হলে মন্তব্যস্থানে ৯০০ খাইরুল গং দিয়েছেন। আবার ১ নাম্বার কলামে পাট্টা টেনে দিয়েছেন, খতিয়ানের দাগ আছে ৪ টা। এখন করণীয় কি? এবং এই খতিয়ান থেকে খাইরুল বাসার জায়গা কিনেছে, দলিলে উঠেছে ৯%। দলিলে দাগ উঠেছে, এক দাগ হচ্ছে ৬৯১৬ উঠেছে। যেই দাগ উঠেছে সেই হচ্ছে বিএস দাগ। আমাদের এখানে সর্বশেষ রেকর্ড বিএস। এই প্রশ্নটা আপনাকে অনেকবার করেছিলাম, উত্তর দেননি। জানি না আমার কি অপরাধ। আসলে আপনার কোনো অপরাধ আমরা বলব না। এখানে এখনো ফুটেজ যেটা দেখতেছি, আসলে এখান থেকে পাঠ উদ্ধার করা অনেক দুষ্কর। যেভাবে লিখেছেন এই ধারাবাহিকতা, অনেকগুলো জিনিস এখানে টেনেছেন। কিন্তু যেমন দেখেন মন্তব্য কলামে এই যে কথার কথা বললেন, ফাটটা টেনে দিয়েছে, হ্যাঁ? উনি দেখা গেছে যে ২ আনা, ২ আনার পরিমাণ আপনি যেভাবে বলছেন, এগুলি আসলে এই একটা প্রশ্নের মাধ্যমে জবাব দেওয়া অনেক কঠিন। আপনি যদি সম্ভব হয় আমাদের WhatsApp নাম্বার আছে, ওখানে যদি আপনি ডকুমেন্টগুলো ছবি তুলে আমাদেরকে পাঠান এবং জিজ্ঞাসা করেন, তাহলে আমরা কাগজগুলো দেখে একটা সিদ্ধান্ত হয়তো দিতে পারি। কিন্তু দেখা গেছে যে এইটুকু কথায় এখানে যে পিছনে যে অবস্থা আছে, এখান থেকে পাঠ উদ্ধার করা অনেক কঠিন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন উনার নাম হলো আব্দুর রাজ্জাক সাহেব। জানতে চেয়েছেন, আমার দাদার কোনো জমি ছিল না। আমার বাবার নিজস্ব ক্রয়কৃত জমি। আমার বাবা মারা যাওয়ার পর আমরা ৩ ভাই ও মা বেঁচে আছেন এবং দাদিও আছেন। আমার প্রশ্ন হলো, বাবার ক্রয়কৃত জমির ভাগ দাদি পাবে কিনা? কারণ আমার চাচারা বলতেছে দাদির ভাগের অংশ উনারা লিখে নিবেন। জানালে উপকৃত হইতাম। আপনার দাদি মানে আপনার মা, বাবার মা। তো আপনার বাবা মারা গেলে যেহেতু দাদি জীবিত ছিলেন, তাহলে অবশ্যই দাদিও পাবেন। আর এখানে যেই অবস্থা দেখাইছেন, এতে করে দাদি ৬ ভাগের ১ ভাগ পাবে। এইজন্য ওই ৬ ভাগের ১ ভাগ যখন আপনার দাদি মারা যাবে, তখন দেখা গেছে যে চাচা জ্যাঠারা যারা আছে তারা ওইভাবে পাইবে। হুম? আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন উনার নাম হলো মুজিব। জানতে চেয়েছেন, ইঞ্চি থেকে কিভাবে ফুট হবে? ইঞ্চি থেকে এখানে আমরা যে ফুট করছি আপনি দেখছেন যে, যেকোনো ইঞ্চিকে ১২ দ্বারা ভাগ করলে এটা ফুট হয়। আমরা যত ইঞ্চি পাইছি ২ ইঞ্চি, ৩ ইঞ্চি, ৫ ইঞ্চি, ৭ ইঞ্চি এগুলাকে ১২ দ্বারা ভাগ করে আমরা ফুটে পরিণত করছি। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন উনার নাম হলো তমা আক্তার সাহেব। জানতে চেয়েছেন, দৈর্ঘ্য ৩৯ হাত হলে প্রস্থ ২৮ হাত সমান মোট কত স্কয়ার ফুট হবে জানাবেন প্লিজ। আপনি হাত বলছেন, পরবর্তীতে স্কয়ার ফুট জানতে চাইছেন। যার কারণে আপনার দৈর্ঘ্য ৩৯ হাতকে আগে ফুট বানাবেন। তো ৩৯ কে প্রতি এক হাতে ১.৫ ফুট। যার কারণে ৩৯ কে ১.৫ দ্বারা যখন গুণ করবেন, তখন এটা ফুট হবে। এখানে হইছে ৫৮.৫ ফুট। এরপরে ২৮ হাতকেও একই অবস্থা করবেন। ১.৫ দ্বারা গুণ করলে এটা ফুট হবে। এখানে আমাদের ২৮ গুণ ১.৫ হলো ৪২ ফুট। এখন আপনি ৫৮.৫ এবং এই ৪২ এ গুণ করবেন। যেহেতু ফুটে গুণ করছি বর্গফুট, এটা এখন গুণ করার পরে আমাদের ২৪৫৭ বর্গফুট হইছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কোন অংশে না বুঝলে আবারও আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের প্রশ্নোত্তর পর্বটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।